আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে ক্যালকুলাস 2 এর একটি প্রশ্নের সমাধান দেখব। প্রশ্নটি হচ্ছে y = tan x বক্ররেখা আর x = π/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আমাদের এই প্রশ্নটার সমাধান করতে হলে প্রথমে আমাদের এই বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটি জানতে হবে। সেই সূত্রটি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যদি রো হয় তাহলে এর সূত্রটি হবে 1 + y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এখানে এই y1 এবং y2 আছে। এই y1 দ্বারা বোঝাচ্ছে x এর সাপেক্ষে ddx অফ x এর সাপেক্ষে y কে একবার অন্তরজ অর্থাৎ একবার অন্তরীকরণ করতে হবে, এবং এই y2 দ্বারা বোঝাচ্ছে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ অর্থাৎ d² ডিভাইডেড বাই dx²। তো আমরা যদি এখন এই সূত্র অনুযায়ী এখানে কাজ করি তাহলে হচ্ছে এখানে দেওয়া আছে প্রদত্ত বক্ররেখাটি হচ্ছে, আমরা যদি লিখি প্রদত্ত বক্ররেখা হচ্ছে y = tan x। আমরা এই বক্ররেখা থেকে অর্থাৎ এই রেখা থেকে আমরা y1 এবং y2 নির্ণয় করব। যেহেতু এখানে y = tan x দেওয়া আছে, y1 বলতে এখানে আমাদের প্রথমে একবার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। তাহলে হচ্ছে y1 = dx অফ y। এই tan x কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে হচ্ছে sec² x সূত্র অনুযায়ী, এবং এখন y2 আসছে x এর সাপেক্ষে দুইবার অন্তরজ অর্থাৎ আমরা এই x এর সাপেক্ষে এই রেখাকে একবার অন্তরজ করে পেয়েছি sec² x। এখন এটা যদি আরো একবার অন্তরজ নির্ণয় করি তাহলে y2 পাওয়া যাবে। এখানে আছে sec² x। আমরা অন্তরীকরণের সূত্রে সরাসরি sec² x এর কোনো সূত্র পড়িনি, অর্থাৎ এখানে আমাদের x⁴n এর ফর্মুলাটি প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আছে nx অর্থাৎ 2 sec x, nx n-1 2 - 1 করলে 1 হয়। তাহলে এখানে আমরা যেটাকে x ধরছি সেটা আছে sec x। তো আমরা এই sec x এর আবার অন্তরজ নির্ণয় করব। তাহলে এই sec x এর অন্তরজ আছে সূত্র অনুযায়ী আমরা যা পড়ে আসছি যে sec x * tan x। তাহলে এখানে হচ্ছে 2 sec² x * tan x। এখানে যেহেতু আমাদের π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তাহলে এখন আমরা এখানে π/4 বিন্দুতে y1 এবং y2 নির্ণয় করব। তাহলে এখানে আছে আমরা যদি লিখি অতএব π/4 বিন্দুতে y1 আমরা পেয়েছি কত sec² x। এখানে যদি আমরা এই বিন্দুতে নির্ণয় করি তাহলে হচ্ছে sec² π/4, আর আমরা জানি sec π/4 এর মান হচ্ছে √2। এটা যদি হোল স্কয়ার হয় তাহলে এখানে মান আসতেছে 2, এবং y2 এর মান হচ্ছে এখানে আমরা যে রাশিতে এই y2 যদি আমরা এই বিন্দুতে নির্ণয় করি তাহলে হচ্ছে এখানে 2 থাকতেছে sec² x অর্থাৎ sec π/4 আমরা যদি একবারই করি তাহলে হচ্ছে √2 হোল স্কয়ার, আর এখানে tan π/4 এখানে tan x আসছে, যদি আমরা এখানে এই বিন্দুতে নির্ণয় করি তাহলে হচ্ছে tan π/4, আর tan π/4 হচ্ছে 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে কত 4। এখন আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব, অর্থাৎ আমরা যদি এখানে লিখি অতএব বক্রতার ব্যাসার্ধ কি লিখব, এখানে আমরা লিখব একবারই π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ। এখানে যদি বক্রতার ব্যাসার্ধ রো হয় তাহলে এখানে হচ্ছে সূত্রটি যদি আমরা আগে লিখি 1 + y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2।
এখন এই সূত্রে যে আমরা মান বসিয়ে দিই তাহলে অ্যান্সার চলে আসতেছে। তাহলে এখানে আছে 1 প্লাস y1 ইকুয়াল পাইছি আমরা কত 2, অর্থাৎ 2a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 অর্থাৎ 4। এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে 1 প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 5 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 4, এবং এই 5 টু দি পাওয়ার 3/2 কে লেখা যায় 5√5 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে অ্যান্সার। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।